দর্শক, ফেনীতে বন্যা কবলিত দুই উপজেলার প্রায় ১১৪টি পরিবারের ৪০৭ জন সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। তাদের জন্য মোট ২৯,৫০,০০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম এসব তথ্য জানান। বলেন, ফেনীর বন্যা কবলিত পরশুরাম এবং ফুলগাজী উপজেলার জন্য গতকাল নতুন করে ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে এই দুই উপজেলার জন্য ১৭,৫০,০০০ টাকা দেওয়া হয়েছিল। ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বৃষ্টিপাত কমে আসায় নদীর পানিও নামতে শুরু করেছে। তবে নতুন একটি আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য ত্রিপুরায় বন্যার কারণে মুহুরী নদীর পানি আবার বাড়ার আশঙ্কা রয়েছে। তেমন পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলার জন্য স্থানীয় প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। ফেনী এবং ফেনীর উপরে ত্রিপুরা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। পরশুরাম এবং ফুলগাজী, ফেনীর এই সমস্ত গ্রামগুলি প্লাবিত হয়েছে। সাইক্লোন শেল্টারে নিয়ে আসা হয়েছে এবং সেখানে ৩৪৭ জনকে খাবার দেওয়া হচ্ছে, রান্না করা খাবার, এবং কিছু কিছু জায়গাতে আমরা শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।